শনিবার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে নয়নজলিতে পড়ে যায় একটি সরকারি বাস। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার শেখদিঘি এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন বাসযাত্রী। আহত যাত্রীদের মধ্যে একাধিক ব্যক্তির আঘাত গুরুতর থাকায় তাদের নিকটবর্তী জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর ১২ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে সাগরদিঘি থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বিকেল নাগাদ দুর্গাপুর থেকে মালদাগামী একটি সরকারি বাস ১২ নম্বর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদের সাগরদিঘির দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল। বাসটি যখন সাগরদিঘি থানার অন্তর্গত শেখদিঘি এলাকার কাছাকাছি ছিল, সেই সময় হঠাৎই জাতীয় সড়কের ওপর থাকা ডিভাইডার পার করে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি নয়নজলিতে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় জাতীয় সড়ক ফাঁকা থাকার কারণে বাসটি যথেষ্ট জোরে চলছিল। হঠাৎ করে বাসটি নয়নজলিতে পড়ে যাওয়ার কারণে বাসে বসে থাকা একাধিক যাত্রী গুরুতর আহত হন। সাগরদিঘি থানার এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে আমরা মনে করছি যান্ত্রিক ত্রুটির কারণে ব্রেক ফেল করায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই কারণে বাসটিকে রাস্তার পাশে নয়নজলিতে নামিয়ে দিতে বাধ্য হন। যদিও দুর্ঘটনার পর থেকে বাস চালকের কোনো খোঁজ মিলছে না। ওই শেখদিঘির কাছে ওখানে গাড়িটা তার আগে দাঁড়িয়েছিল বাস স্ট্যান্ডে, বাসটা ছেড়েছে, স্পিডটা উঠেছে, তারপরেই ব্রেকটা ফেল হয়ে গেছে। যা ফেল হয়েছে, দালান ছিল সাইডে, গার্ড ছিল, গার্ডওয়ালে ধাক্কা মেরে মেরে বাঁচিয়ে তারপর লাস্টে ক্যানেলে করে ফেলে দিয়েছে। যা ফেলে দিয়েছে সবাই তো মোটামুটি যা ঠাকুরের আশীর্বাদে সবাই বেঁচে আছে। তো এইরকম একটা পরিস্থিতি। কতজন যাত্রী ছিল? যাত্রী প্রায় বোঝাই ছিল, প্রায় ৫০-৬০ জন যাত্রী। কোথা থেকে আসছিল? আমরা শিউড়ি থেকে, আমরা রামপুরহাটে উঠেছি, আমরা কালিয়াচকে নামবো বলে এসেছিল। আপনার নাম? আমার নাম অলক্ত রায়, আমার বাড়ি মিদনাপুর। আমি ওষুধেরই কাজ করি, ভেটেরিনারি ডিভিশনে। ওই কাজের জন্যই গেছিলাম। মালদা থেকে আসছিল না? না, আমি বীরভূমে কাজ করেছিলাম, ওখান থেকে। দুর্গাপুর থেকে আসছে? বীরভূম রামপুরহাটে। ওখান থেকে আমি কালিয়াচক যাবো, মালদাতে কাজ করবো।